আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দূরেরও কাছে সারা পৃথিবীর সকল মুসলিম ভাই বোনদের জন্য একটা শুভ সংবাদ, তা হলো আপনি রোজা আছেন, ফেতরা প্রদান করবেন। ফেতরা কি দিয়ে দিবেন? ফেতরা দেওয়ার জন্য জব, গম, খেজুর এবং কিশমিশ। আটা দিলে খুব একটা ভালো হবে না, তবে আটার চাইতে টাকা পয়সা দেওয়াই সর্বোত্তম। কারণ এই জব, গম, কিশমিশ সারা পৃথিবীতে নেই। এটা বিশাল পৃথিবী, সব জায়গাতে জব, গম আর কিশমিশ মিলবে না, কিন্তু পৃথিবীর সর্বত্রে সব জায়গাতে মানুষের কাছে টাকা আছে। টাকা দেওয়াটাই উত্তম। সুতরাং এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। ফতোয়া আলমগীর রয়েছে যে ফেতরা দেওয়ার জন্য সর্বোত্তম বস্তু হলো জব, গম, খেজুর এবং কিশমিশ। আটা দেওয়া ভালো হবে না, তবে আটার চাইতে নগদ পয়সা দেওয়াই উত্তম। টাকা পয়সায় সর্বোত্তম ফেতরা দেওয়ার ক্ষেত্রে। ফতোয়ায়ে আলমগীর, পয়সা গোটা পৃথিবীর মানুষের কাছে আসে। জব, গম, কিশমিশ, খেজুর সব জায়গাতে মিলানো সম্ভব নয়। আমাদের দেশে জব, গম এগুলা মিলানো সম্ভব। অনেক জায়গায় দেখা যায় জলপাইগুড়ি, ভুটান, সেখানে চায়ের আবাদ হয়। তারপরে বিহারে ওখানে বেশি অংশ ভুট্টার আবাদ হয়। মেঘালয় পাহাড়ের পাশে লাখো লাখো মানুষের বসবাস, সেখানে জব, গম, ভুট্টা তো দূরের কথা, তারা পাহাড়ের গা ঘেঁষে বসবাস করছেন। পাহাড়ের গায়ে থেকে কিছু পাথর ভেঙে নিয়ে এসে ওই পাথর কুচি করে বিক্রি করে সেখানে রুজি রোজগার হচ্ছে। কলকাতার দক্ষিণ সাইডে সমুদ্রের পাশে শুধু মাছের আবাদ, শুধু মাছের চাষ, মাছ আর মাছ। সেখানে জব, গম, কিশমিশ এগুলা মিলানো সম্ভব নয়। এমনি করে গোটা পৃথিবী সফর করে দেখলে দেখা যাবে সব জায়গাতে জব, গম আর কিশমিশ, খেজুর নেই। আছে টাকা। টাকা এটা সবার কাছেই রয়েছে বা আছে। এই টাকা দ্বারা সব কিছু ক্রয় বিক্রয় করা সম্ভব। তাই জব, গম এবং খেজুর ও কিশমিশ এই চারটা বস্তু দিলে সর্বোত্তম হয়। এগুলি না থাকলে টাকা দেওয়াই সর্বোত্তম। টাকা দিলে ফেতরা আদায় হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনারা এই ফেতরা জব, গম, কিশমিশ আর খেজুর না দিলে আদায় হবে না, এই কথাটি কখনো মেনে নেওয়া যাবে না। এই চারটি বস্তু সারা পৃথিবীতে নেই। টাকা সারা পৃথিবীর সকল মানুষের কাছে আছে, কম আর বেশি। অতএব ইসলাম মানুষের জন্য সমস্যা নয়, ইসলাম মানুষের জন্য সমাধান, ইসলাম মানুষের জন্য শান্তি। সুতরাং আপনারা হতাশায় ভুগবেন না। যদি গম, জব আর কিশমিশ, খেজুর না থাকে, তবে টাকা দিয়েই ফেতরা আদায় করা যাবে। আলহামদুলিল্লাহ।